ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম। কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পিতাসুতম। নারায়ণং নমস্কৃত্যং নরোত্তমং দেবীং সরস্বতী ততো জয়মুদীরয়েৎ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমদ্ভাগবত। পুরাকালে একদা ভগবান বিষ্ণু এবং দেবতাদের পরম পুণ্যময় ক্ষেত্র নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ ঈশ্বর লাভের নিমিত্ত সহস্র বৎসর ব্যাপী একটি যজ্ঞ করছিলেন। একদিন সে ঋষিগণ প্রাতঃকালে নিত্য নৈমিত্তিক হোমাদি কর্ম সম্পন্ন করে সূতকে সমাদরে আপ্যায়ন করে পুজো করছিলেন এবং তাকে উচ্চ আসনে বসিয়ে তাকে কতগুলো প্রশ্ন করতে শুরু করলেন। ঋষিগণ বললেন, হে নিষ্পাপ সূত, আপনি সমস্ত ইতিহাস পুরাণ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছেন খুব ভালোভাবে। বেত্তাগণের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ এবং ভগবানের সগুণ নির্গুণ ব্রহ্মতত্ত্বে অভিজ্ঞ অন্যান্য মুনিগণও যা জেনেছেন তাদের যে জ্ঞান সেই সবই আপনি যথাযথভাবে জেনেছেন। আপনার মন অতি সরল এবং শুদ্ধ, তাই আপনি তাদের কৃপা অনুগ্রহের পাত্র হয়েছেন। গুরুজনগণ তাদের স্নেহের পাত্র শিষ্যকে গুহ্য থেকে যেমন গুহ্যতর তত্ত্ব উপদেশ দেয়, হে আয়ুষ্মান, সেই সব শাস্ত্র পুরাণ আর গুরুজনদের উপদেশ সকলের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী সহজ সাধন পদ্ধতি কি আপনি মনে করেন সেটি আমাদেরকে একটু বলুন। এই কলিযুগে মানুষের আয়ু অল্প, সাধন ভজনে তাদের রুচি নেই এবং প্রবৃত্তিও নেই, আর মানুষ তাছাড়া অলস হয়ে গেছে। তাদের ভাগ্য তো মন্দই, বুদ্ধিও অতি সামান্য, সেই সঙ্গে তারা নানা রকম বাধা বিঘ্নে বিপর্যস্ত। তাই শাস্ত্র অনেক আমাদের, তার মধ্যে কিন্তু নিশ্চিত সাধন পদ্ধতির কথা বলা হয়নি, বিভিন্ন রকম কর্মের কথা কিন্তু বলা আছে। এই কিন্তু আপনার অভিজ্ঞতায় জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার তত্ত্ব আমাদের বলুন, যাতে আমাদের অন্তঃকরণ নির্মল হয়। ব্যাসদেব বললেন, শৌনকাদি ব্রহ্মজ্ঞ ঋষিদের এই প্রশ্ন শুনে রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবার খুব আনন্দ হলো। ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন। সুত বললেন, সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি, অর্থাৎ পৈতে হয়নি, সুতরাং তার কোনো লৌকিক বা বৈদিক কর্ম অনুষ্ঠানের সুযোগ তার নেই। এই অবস্থা তিনি একলাই সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন দেখে তার পিতা ব্যাসদেব বিরহে কাতর হয়ে হে পুত্র বলে উচ্চস্বরে ডাকতে লাগলেন। সেই সময় বৃক্ষ সকল যেন সুখদেবের সঙ্গে একাত্মবোধ করে তার হয়ে উত্তর দিচ্ছিল। সেই সর্বভূত হৃদয় সুখদেবকে আমি নমস্কার জানাই। এই ভাগবত অত্যন্ত গোপনীয় এবং রহস্যাত্মক পুরাণ। এই পুরাণ ভগবৎ স্বরূপকে অনুভব করায় এবং সমস্ত বেদের সার বস্তু আছে, সমস্ত আমাদের যত বেদ আছে সব বস্তুর সার হচ্ছে এই ভাগবত, শ্রীমদ্ ভাগবত পুরাণ। সংসার চক্রে আবদ্ধ জীব যারা এই অজ্ঞান অন্ধকার থেকে পার হতে চায় তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এ এক অদ্বিতীয় প্রদীপ। প্রকৃতপক্ষে বড় বড় মুনি ঋষিগণ ও আচার্য সুখদেবের করুণা পরবশ হয়ে এর বর্ণনা করেছেন, আমি তার স্মরণ গ্রহণ করছি। মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নরনারায়ণকে, দেবী সরস্বতীকে আর ব্যাসদেবকে প্রণাম করে অন্তরের সমস্ত বিকার দূরকারী এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য। হে ঋষিগণ, সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন, কারণ এই প্রশ্ন কৃষ্ণ বিষয়ক এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয়। মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। ভক্তিও এমন যার মধ্যে কোনো রকম কামনা নেই এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে। এইরূপ ভক্তিতে হৃদয় আনন্দস্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি হওয়া মাত্রই, অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের আবির্ভাব হয়।
ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলাকথার প্রতি অনুরাগ না জন্মায়, তাহলে সেই কর্ম বৃথা শ্রম মাত্র। ধর্মের ফল হলো মোক্ষ, তার ফল অর্থলাভ নয়। অর্থ কেবল ধর্মকর্ম অনুষ্ঠানের জন্য। ভোগবিলাস বা ভোগ্য পদার্থ লাভ ধর্মকর্মের ফল নয়, ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ভোগের ফল নয়। বিষয়ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য। হ্যাঁ, জীবনের লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা। আমাদের জীবনের লক্ষ্য কি? তত্ত্ব জিজ্ঞাসা, অর্থাৎ ভগবান সম্পর্কে জানা। নানা রকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করাও এর ফল বা লক্ষ্য নয়। তত্ত্ববেত্তাগণ জ্ঞাতা আর জ্ঞেয়ের অভেদ অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকেই তত্ত্ব বলে থাকেন। সেই তত্ত্বকেই কেউ বলে ব্রহ্ম, কেউ বলেন পরমাত্মা, কেউ বা বলেন ভগবান। শ্রদ্ধালু মুনিজন ভাগবত শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিতে নিজ হৃদয়ে সেই পরমাত্মা স্বরূপ পরমাত্মাকে অনুভব করেন। হে শৌনকাদি ঋষিগণ, নিজ নিজ বর্ণ আশ্রম অনুসারে মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে তার পূর্ণ সিদ্ধি হলো শ্রীহরির প্রীতি সম্পাদন। আসলে হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। তাই একাগ্র মনে ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান আরাধনা এগুলো করা দরকার। কর্মের বন্ধন বড় কঠিন। বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তন রূপ তরোয়াল দিয়ে সেই গ্রন্থি বন্ধন ছিন্ন করেন। অতএব সেই ভগবত লীলা কথামৃতে এমন কোনো মানুষ আছে যার অনুরাগ না হবে? হে বিপ্রগণ, পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা, তারপর শ্রবণের ইচ্ছা, অতঃপর শ্রদ্ধা, তারপর ভাগবত কথায় রুচি জন্মায়। ভাগবত কথা কিন্তু সবার এমনিতেই মনে আসে না। হ্যাঁ, শ্রবণ করতে হবে, মহৎ সেবা দিতে হবে, সমস্ত অনেক কিছু করার পরে কিন্তু রুচি আসে। ভগবান শ্রীকৃষ্ণের যশোগাথা শ্রবণ এবং কীর্তন দুই হচ্ছে পুণ্যকারী। যে বলে আর যে কীর্তন করে এবং শ্রবণ করে দুজনেই কিন্তু সমান পুণ্যকারী। তাই লীলা কাহিনী শ্রবণকারীর হৃদয়ে তিনি প্রকাশিত হন এবং তার অশুভ কামনা বাসনাগুলোকে তিনি ভগবান কী করেন? কামনা বাসনাগুলোকে বিনাশ করে দেন। কারণ তিনি সজ্জনদের নিত্য হিতকারী। আমরা নিজের লোক, হ্যাঁ, তাই জন্য তিনি এই হৃদয়ের কামনা বাসনাকে বিনাশ করে। নিরন্তর ভগবত ভক্তদের পরিচর্যা দ্বারা অথবা শ্রীমদ্ ভাগবতের শ্রবণ কীর্তন আদির দ্বারা যখন ভক্তিযোগের প্রতিবন্ধক অমূল্য সমূহ নষ্ট হয়ে যায়, অমঙ্গল যা থাকে আমাদের শরীরে ভেতরে, সেইগুলো সব নষ্ট করে দেয়, তখন পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের নিশ্চলা ভক্তি জাগ্রত হয়। তখন রজগুণ ও তমগুণের থেকে উৎপন্ন কাম এবং লোভ, এগুলো এই সমস্ত রিপুগুলো শান্ত হয়ে যায় এবং মন এদের থেকে মুক্ত হয়ে সত্যগুণে প্রতিষ্ঠিত হয়ে নির্মল হয়। প্রেমময়ী ভক্তির প্রভাবে যখন সংসারের সমস্ত আসক্তি শেষ হয়ে যায়, হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায়, তখন ভগবানের তত্ত্ব আপনা থেকেই অনুভব হয়। হৃদয়ে আত্মস্বরূপ ভগবানের দর্শন মাত্রই হৃদয় গ্রন্থি অর্থাৎ আমিত্ব ছিন্ন হয়ে যায়। হৃদয় যদি ভগবানকে যখন দর্শন করা হয়, তখন আমাদের যে অহংবোধটা চলে যায়, সমস্ত সন্দেহের নিরসন হয় এবং কর্মবন্ধন ক্ষীণ হয়ে যায়। এবার কর্মের যে বন্ধন থাকে সেটাও আমাদের নষ্ট হয়ে যায়। পণ্ডিত ব্যক্তিরা এই জন্য সর্বদাই অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বসুদেব শ্রীকৃষ্ণকে ভক্তি করে থাকেন, যার দ্বারা আত্মপ্রসাদ লাভ হয়ে থাকে। প্রকৃতি হচ্ছে ত্রিগুণ, তিনটে গুণ আছে প্রকৃতির, সত্য রজ তম। এই তিনটি গুণকে স্বীকার করে এর মধ্যে অধিষ্ঠিত হয়ে এদের আশ্রয় করে এক অদ্বিতীয় পরমাত্মাই সৃষ্টি স্থিতি ও সংহারের জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি রূপে প্রকাশিত হন। সত্য রজতম হচ্ছে তিনটে গুণ, সৃষ্টি স্থিতি আর সংহার, এই তিনটের জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ভগবান সৃষ্টি করেছেন। তবুও বিশুদ্ধ সত্যমূর্তি ভগবান শ্রীহরির থেকে মানুষের পরম মঙ্গল হয়ে থাকে। এদের সৃষ্টি করেও কিন্তু সে ভগবান শ্রীহরির থেকেই আমাদের মঙ্গল হয়। যেমন পৃথিবীর পরিণাম কাঠের থেকে ধোঁয়া শ্রেয়, হ্যাঁ, আর কারণ কাঠের নিজের কোনো গমনাদি ক্রিয়া নেই, কাঠ নিজে যেতে পারে না, কিন্তু ধোঁয়া যেতে পারে। হ্যাঁ, আলো হয় না, কিন্তু ধোঁয়ার গতি ও আলো আছে, ধোঁয়ার গতিও আছে, আলো আছে। আবার ধোঁয়ার থেকেও শ্রেষ্ঠ হলো অগ্নি, কারণ বেদোক্ত যাগযজ্ঞাদি দ্বারা অগ্নি সদ্গতি প্রদান করে। তেমনি তমগুণ থেকে রজগুণ হচ্ছে শ্রেষ্ঠ, রজ থেকে সত্যগুণ হচ্ছে শ্রেষ্ঠ, কারণ সত্যগুণই হচ্ছে ভগবত দর্শন করাতে পারে আর কি সত্যগুণে। প্রাচীন যুগে মহাত্মাগণ স্বীয় কল্যাণের জন্য বিশুদ্ধ সত্যগুণময় ভগবান বিষ্ণুর পূজা করতেন। আজও যারা তাদের অনুসরণ করে তারাও কল্যাণ লাভ করে। যারা এই ভবসাগর পার হতে চায়, যদিও তারা কারো নিন্দা না করে না,
বা কারোর দোষ দেখে না, তবুও ভীষণ মূর্তি, তমগুণী, রজগুণী, ভৈরবাদী, ভূতপতি প্রজাপতিদের পূজা না করে সত্যগুণী বিষ্ণু ভগবান এবং তার অংশোদ্ভূত অবতার গণেরই পূজা করে থাকে, মানে বিভিন্ন দেবদেবীর পূজা। কিন্তু রাজস্ব ও তামস স্বভাবসম্পন্ন মানুষ ধন, ঐশ্বর্য, সন্তান কামনায় প্রজাপতি, পিতৃ প্রভৃতি দেবতাদের পূজা করে, কারণ এইসব মানুষদের স্বভাব ওইসব দেবতাদের স্বভাবের অনুবর্তী। সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিপাদন। যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ, যোগ সম্পাদনও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয় এবং সমস্ত কর্মের পরিসমাপ্তিও শ্রীকৃষ্ণই স্বয়ং। যে কোনো কিছুতেই কিন্তু কৃষ্ণই কিন্তু আসলিয়ে, হ্যাঁ, তাকে কিন্তু সব সমর্পণ করা হয়, যে যা কিছু করুক। জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই করা হয়। তপস্যা আমরা কেন করি? শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য। শ্রীকৃষ্ণের জন্য ধর্মের অনুষ্ঠান করা হয় এবং সমস্ত গতি শ্রীকৃষ্ণে সমর্পিত। ভগবান শ্রীকৃষ্ণ যদিও প্রকৃতি এবং তিনটি গুণের অতীত, তবুও নিজের গুণময়ী মায়া দ্বারা যা প্রপঞ্চ দৃষ্টিতে সত্য কিন্তু তত্ত্ব দৃষ্টিতে নয়, তিনি সর্বাগ্রে এই বিশ্ব সংসারের সৃষ্টি করেছিলেন। সত্য, রজতম এই তিনটি গুণ মায়ার বিলাস মাত্র। দেখলে মনে হয় এদের মধ্যে প্রবিষ্ট থেকে তিনি এই গুণযুক্ত, বাস্তবে তো তিনি বিজ্ঞানানন্দ ঘন। হ্যাঁ, অগ্নি তো বস্তুত কি একই, কিন্তু অভিব্যক্তির তারতম্য অনুসারে বিভিন্নভাবে প্রকাশিত হয়ে থাকে, বিভিন্নভাবে প্রতীয়মান হয়। সেই রকমই সকলের আত্মস্বরূপ ভগবান তো একই, কিন্তু প্রাণীজগতের বিভিন্নতা হেতু নানা রূপে প্রতীয়মান হন। মানে ভগবান কিন্তু একই, কিন্তু প্রাণী জগতে বিভিন্ন কারণের জন্য তিনি নানা রূপে প্রতীয়মান হন। হ্যাঁ, ভগবান হচ্ছে সূক্ষ্মভূত তন্মাত্রা, ইন্দ্রিয়াদি তথা অন্তঃকরণ প্রভৃতি গুণের পরিবর্তনের মাধ্যমে নানা প্রকার স্থূল দেহ নির্মাণ করেন এবং তার মধ্যে ভিন্ন ভিন্ন জীবের রূপে প্রবিষ্ট হয়ে সেই সব দেহের অনুরূপ বিষয়ের উপভোগ করেন এবং করান। মানে সব কটা, মানে জীবজগতে যা কিছু আছে, মানে পশু পাখি জীবজন্তু যা কিছু আছে, মানুষ সবার মধ্যে কিন্তু উনি আত্মারূপে রয়েছে। হ্যাঁ, তাই বলছে তিনি ওই যেরকম যার দেহ দিয়েছে সেই দেহের অনুরূপ বিষয়ের উপভোগ, মানে যে জন্ম যার হয়েছে সে করছে, প্লাস উনিও নিজেও সেই উপভোগ করছে। তিনি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবতা, পশু পাখি, মনুষ্য ইত্যাদি নানা দেহরূপ স্থূলাবস্থাতে লীলা অবতার গ্রহণ করে সত্যগুণের দ্বারা জীবের পালন করে থাকে। তাহলে তিনি বিভিন্ন মানে যুগে বিভিন্ন রকম লীলা অবতার করেছে, বিভিন্ন ভাবে এসছে, উনি এসে লীলা অবতার করেছে। কিসের দ্বারা? না, সত্যগুণের দ্বারা তিনি জীবের পালন করে গেছেন। হ্যাঁ, এটাই কিন্তু আমরা দেখতে পাই।